নববী শরীফে নামাজ আদায় করে নিয়ে ও যুবকেরা ও আমার মুরব্বি বাপজানেরা মায়েরা বোনেরা মহিলা আল্লাহ নবী টুকটুক করে পার হয়ে গেলেন আল্লাহ নবী টুকটুক করে পার হয়ে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানে চলে গেলেন বাইরুহা বাগানে ঢুকে গিয়ে আল্লাহ নবী ওই বাগানে একটা কুয়া ছিল যে কুয়াটার নাম ছিল বিরহা নামক কুয়া ওই কুয়া থেকে পানি তুলে আল্লাহ নবী ওযু বানালেন আল্লাহ নবী পান করে নিতেন অনেক সময় ওই বাগানে গাছের নিচে আরাম খানা করতেন অনেক সময় গাছে পাকা পাকা খেজুর আল্লাহ নবী নিজে হাতে করে পেরে খেয়ে নিতেন ও যুবক আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল কোরআন শরীফ তৃতীয় নম্বর সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ও যুবক হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি আবু তালহা আমার এই খেজুরের বাগান খারাপ আল্লাহর রাস্তায় আপনার হাতে দান করে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগান আরো আছে এত প্রিয় বাগান আমার নাই এত প্রিয় মাল আমার নাই বাগানটা আমার হলো আপনি তো আপনার মনে করেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আপনার নিজের মতন মনে করে এই বাইরুহা নামক বাগানে বিরহা নামক কুয়া থেকে পানি তুলে হুজুর আপনি পান করতেন অনেক সময় ওযু বানাতেন গাছের পাকা পাকা খেজুর হুজুর আপনি ভক্ষণ করে দেন গাছের শিমুতে আরাম করে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী এর থেকে প্রিয় আর কিছু নয় আমি আবু তালহা এই মাল খানা আল্লাহর রাস্তায় আপনার কাছে দান করে দিলাম জোরে বলুন সুবহান বাগান আমার হলো আপনি আপনার নিজের মনে করেছেন আহা বলো না সুবহানাল্লাহ আমার জীবনে আর আনন্দ কি হতে পারে নববী শরীফে নামাজ পড়ে বার হয়ে যাচ্ছেন এই বিরহা নামক কুয়া থেকে পানি তুলে পান করছেন হুজুর বাগান আমার আপনি গিয়ে পান করছেন এই গাছের খেজুর আপনি ভক্ষণ করেন অনেক সময় এই গাছের ছিমুতে আপনি একটু আরাম করেন আর আমার কাছে প্রিয় নয় আল্লাহ পাক আয়াত দিলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ প্রিয় আল্লাহ ওয়ালা মুমিন হতে পারবে না যতক্ষণ তোমাদের প্রিয় মাল আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহর ভালোবাসায় তোমাদের মালটা দান না করে দিতে পারছো হুজুর এর থেকে প্রিয় আর আমার কিছু নাই হুজুর ওটা আমি আপনার কদমে দিয়ে দিলাম জোরে বলুন নবী খুশি হয়ে বলছেন আবু তালহা এ তো খুব দামি বাগান হুজুর কবুল করেন নবী খুশি হয়ে বলে আবু তালহা আল্লাহ পাকের দরবারে জমা হয়ে গেল জোরে বলো দান করাটা সবার দ্বারা হয় না দান সবার দ্বারা কি বলে হয় না আমি এত কষ্ট করি আমি মাদ্রাসায় দেবো আপনার নসিব ভালো যে মাদ্রাসায় আপনার টাকাটা লেগেছে কপাল ভালো 2 টাকার কয়েন হলো মসজিদে আপনি দান করতে পেরেছেন আল্লাহ ভালোবাসে বলে আপনার টাকাটা মসজিদে আল্লাহ নিয়েছে না হলে দিতে পারতেন না কথা ঠিক বলছে না ভুল বলছে অনেক লোক ভাবে আমি হজে যাই আল্লাহ আপনাকে কাবা শরীফে নেবে না ভ্যান চালিয়ে খাই 3 বার উমরা করে চলে এটা ভ্যান চালিয়ে জীবন যাপন করে 2 বার উমরা করে ফেললো কোটিপতি এখনো যাওয়া হচ্ছে না কি ভাবলে টাকা থাকলে কাবা শরীফে যাওয়া হয় না এখানটাই লিখা থাকতে হয় এটা নসিবের ব্যাপার আজ থেকে 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কে দিয়ে আল্লাহ কাবা শরীফ নির্মাণ করিয়ে বলেছিলেন আযিন লোককে ডাকেন
আপনি লোককে ডাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের সামনে দাঁড়িয়ে লোককে ডেকেছিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের ডাকাটা আল্লাহ গোটা পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছে দিয়েছিলেন। যারা মায়ের পেটে রেহেমে ছিল তাদের কানে আল্লাহ পৌঁছে দিয়েছেন। যারা আলামে আরওয়াহ রূহের জগতে ছিল তাদের কাছে আল্লাহ পৌঁছে দিয়েছে। এই ডাক যে যে শুনেছে, শুনে লাব্বাইক বলে আওয়াজ দিয়েছে, আল্লাহ তাকে আল্লাহর কাবা শরীফের মেহমান হিসাবে কবুল করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাছাড়া কেউ কাবা শরীফে যেত, আমরা যে বলি না লাব্বাইক আল্লামে হাজি, এই ডাকটা আজকের না, 4000 বছর আগেকার ডাক। রে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লামে হাজির আল্লাহ আমার হাজিরাকে আপনি কবুল করেন। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব জায়গায় টাকা লাগে না, আগে ভালোবাসা তৈরি করতে হয়। টাকা এখন সবার আছে, কথা বলে না, টাকা এখন সবার আছে। মুরব্বি চাচা জান চুলদারি সাদা হয়ে গেল, ওনারা যখন আমাদের মতন বা আমাদের থেকে ছোট ছিলেন গ্রামে পাকা বাড়ি খুব কম দেখা যেত, এখন গ্রামে কাঁচা বাড়ি দেখা যায় না। আগে গ্রামে দোতলা বাড়ি দেখা যেত না, দোতলা বাড়ি হলে গ্রামের লোক ঘুরতে আসলে দোতলা বাড়ি ঘুরতে যেত। তোমাদের ঘরে একটু ঢুকতে দেবে, কথা বলে না। আগে খারে আজ থেকে 50 বছর আগে মুরব্বি চাচারা জানে গ্রামে আত্মীয় আসলে ওই আত্মীয়টাকে এই গ্রামের দোতলা বাড়িতে ঘুরতে আনতে, ছাদ দেওয়া বাড়ি, সে উপরে বিরাট ব্যাপার, কথা বলে না। 3 তলার মাথায় দোলনা লাগানো আছে, দোলনা হেভি ব্যাপার, ফুল গাছ লাগিয়েছে ছাদে, কথা বলে না। ওই বাড়ির ছেলেটার একটা ফোন আছে, এই মোটা পাড়া, এত বড় নোকিয়া 3300, ঢিলের মতন গাছে মারলে আম পড়ে, ফোন ফাটে না। নোকিয়া 3300 ফোন, আম গাছে ছুড়লে আম পড়ে, ফোন ফাটে না। ওই ফোন যখন গোমা বাজার আজ থেকে 15 বছর আগে কেউ বার করে কানে ধরেছে, ফোন মোবাইল ওটা জিনিস, বিরাট ব্যাপার, ধনী লোকে, কথা বলে না। এখন আইফোন বার করলেও কেউ দেখতে চায় না, এখন আইফোন বার করলো কেউ দেখে না। মুরব্বি চাচাগুলোকে জিজ্ঞাসা করে, আগে সে হারকিউলিস সাইকেল নিয়ে বাজারে আসলে, বিরাট দামি সাইকেল, এটা নতুন রে, ওই সাইকেল বাজারে গিয়ে চেন দিয়ে বেঁধে রাখতে হতো। এখন মোটরসাইকেলটা চাবি লাগানো বাজারে, গোমা বাজারে পড়ে আছে, কেউ ফিরেও দেখে না। একটু দেন, সেদিন আর নাই আপনি যা ভাবছেন। দান সবার দ্বারা হয় না, দান করতে গেলে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা তৈরি করতে হয়। 2 হাতে কষ্ট করে ইনকাম করা টাকা আপনি মসজিদে দিয়ে দিলেন 2 লাখ, অত সহজ এখানটাই তৈরি করতে হয়েছে। ভুল বলছি না, ঠিক বলছি? যে তৈরি আমাদের মুরব্বীরা করেছিলেন। তাছাড়া হাজার হাজার কোটি কোটি টাকা সম্পত্তি ওয়াকফে লিল্লাহ করতে পারতেন না, মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, কবরস্থান দিতে পারতেন না। এই মন তৈরি করেছিলেন বলে জমির মন্ত্রীখানেরটা দেন না, রাস্তার গায়ে দামি জমিটা মসজিদের জন্য দান করেছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আপনাদের পাশে ওই ঈদগাহ, দক্ষিণ সারে ঈদগাহ, ওই জায়গাটা কিনা না দেওয়া, দক্ষিণ সারা, হ্যাঁ, ঈদগার পাশে মাদ্রাসা, দানের জায়গা। এখন কত দাম জানেন জায়গাটা? ফজলপুরে মাদ্রাসা, ওই জায়গা আপনাদের মুরব্বীরা রক্তের পানি করা পয়সা দিয়ে ওই জমি কিনে আল্লাহর রাসূলের ভালোবাসায় নবীর ঘর মাদ্রাসার জন্য দান করে দিয়েছে। এইখানটা তৈরি করতে হয়েছে, ঠিক না ভুল বলছি? সেই ঘরের বাচ্চা হয়ে মসজিদের ছেঁড়া নোটটা দিলেন কি করে? ভেবে দেখেন একবার। আমাদের নবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা খুব দামি জিনিস দিয়েছে, হুজুর আপনি কবুল করে নেন। নবী বলে আল্লাহর দরবারে জমা হয়ে গেল, আবু তালহা আমি নবী তোমার হাতে ফিরিয়ে দিলাম, এই জমি তুমি তোমার গরিব আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। কিতাব এসেছে উনি ওনার চাচাতো ভাই বোন আত্মীয়দের মধ্যে ওই বাইরুহা নামক বাগানটা বিলিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়েছেন, উনি দাঁড়িয়ে ওই জমি, ওই মাল, বাগান দান করে দিয়েছেন। জলে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো মানা। সাহাবাদের ভালোবাসা দেখলে অবাক হয়ে যাবে। একটা গাছ কিনেছে 600টা গাছের বিনিময়ে। যে গাছ একটা কিনেছে অত মূল্যবান গাছ না। অনেক সময় আমরা 2 বিঘে জমি দিয়ে দিই রাস্তার ধারে 1 শতক জায়গা নেবো বলে,
এত জায়গা রাস্তার গা, আমাকে 2 শতক দে না রাস্তার গোমা গায়ে, ওই মাঠে তুই 2 বিঘে নিয়ে নে, হয় না? কেন? ওই রাস্তার ধারেরটা অনেক দামি, মাঠের মধ্যখানে মার্কেট করা যাবে না, কিন্তু 2 শতক কয়েকটা দোকান পাড়া করে বসতাম ছেলেটাকে। কথা ঠিক না? হযরতে নবী পাকের সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 600টা গাছ দিয়ে দিয়েছে একটা গাছের বিনিময়ে। ওই একটা গাছ অত দামিও না, খুব মূল্যবান, বরং ওনার 600টা গাছের বাগান অনেক দামি। মদিনা শরীফের সবথেকে উন্নত মানের খাজুর ওনার বাগানে হতো। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরিতে শহীদ হয়ে গেছেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরি শহীদ হয়ে গেলেন। জানাল লাশের কাছে আমার নবী দাঁড়িয়ে চেহারা থেকে চাদরটা সরিয়ে আমার নবী ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা লি আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা লি আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা লি আবি দাহদাই ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী দুনিয়ার এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। উনি একটা গাছ কিনেছিলেন 600টা গাছের বিনিময়ে। শুধু গাছ না, ওই বাগানে একটা মিষ্টি পানির কুয়াও ছিল আর একটা বড় বাড়ি। মদিনা শরীফের মিষ্টি পানির কুয়া মানে বিরাট ব্যাপার। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে চলে গেলেন। একটা মাত্র মিষ্টি পানির কুয়া, যে কুয়াটার নাম হলো পীরে রুমা, যে কুয়াটাকে বলা হয় পীরে উসমান। আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন, ইহুদি পানি নিতে দিত না, ইহুদি পানি আনতে দিত না। অনেক সময় সাহাবাদের থেকে অনেক টাকা নিত। আল্লাহ নবীর কাছে বিচার দিয়ে, ও যুবক, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? এই বিরহা নামক কুয়াটা কিনে আজাদ করে দেবে। যেই এই কুয়াটা কিনবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাকের জান্নাতটা জানো দুনিয়া থেকে কিনে নিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান এই কুয়াটা কিনবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী বলেন, কেউ আছো এই কুয়াটা কিনবে, যে কুয়া কিনবে আমি নবী বলতে সে যেন নিজের জান্নাত দুনিয়া থেকে কিনেছে। যদি বলেন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে, আপনি এই দিকটা দেবেন না, আপনি লাগাবেন সাইডে লাগান, লোক মুখ দেখতে পাবে না, অর্ধেক আপনার এলে হয়, সবাই তো লিখ আপনার ভাষায় বলেন কে? হ্যাঁ, আপনি ছবি দিলেন কেন ভাই? দিতে না না ভাইজান, ঠিক না, আপনি পাল্টে করেন। হ্যাঁ ঠিক, পাল্টে এখন তা এমনি ছবি করে না, সবাই বন্ধ লাইভ তো, ঠিক আছে থাক, এমনি রেকর্ডিং করে না, পরে ছাড়বেন, এক সাইডে করে, সবাই সামনে নিলে অশুনবে কি করে? মুখ না দেখলে অশুনে শান্তি হয় না। এই কথা ঠিক না ভুল বলছি? আমার ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 2 বার জান্নাত, কোন বর্ণনা 3 বার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান। জোরে বলবেন না? এত দান করেছে দিনের জন্য। খবর পেলেন মক্কা শরীফে খরা, হুকুম দিলেন উট নিয়ে আসো। উটের পিঠে মাল তুলে, হুজুর উট ছেড়ে দে বলে আবার উট নিয়ে আসো, আবার উট এনে আবার মাল তুলে ছেড়ে দে বলে আবার উট আনো। কিতাব এসেছে, প্রথমে রোড মদিনা শরীফ থেকে মক্কা শরীফে মাল নিয়ে পৌঁছে গিয়েছে, তখন উনি মদিনা শরীফে উটের পিঠে মাল লোড করছে। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। এত দান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলাম জাহানের প্রথম খলিফা, এত শান আল্লাহ আলা করেছেন। হাদিস শরীফে এসেছে, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর। সমস্ত নবীদের পরে, সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন। নবাবে শরীফে চতুর্দিকে সাহাবাদের বাড়ি, নবাবে শরীফে চতুর্দিকে সাহাবাদের ঘর ছিল, ঘর বাড়ি। কিতাব এসেছে,
আমার নবী পাকের সাহাবারা তারা জুতো হাতে করে নবাবে শরীফের উপর থেকে যেতেন, অনেক সময় পিছন দিকে চলে যেতেন। সাহাবাদের উপর গোসলের হুকুম থাকতো, নবাবে শরীফের সাইড দিয়ে বার হয়ে যেতেন। বুখারী শরীফে এসেছে আল্লাহ নবী একবার বলে দিলেন সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবি আবি বকর, সুদ্দুল আবওয়াবা প্রত্যেকের বাড়ি দরওয়াজাগুলো বন্ধ করে দাও, ইল্লা কেবল মাত্র শুধুমাত্র একমাত্র বাবি আবি বকর আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি দরওয়াজা নবাবে শরীফের দিকে খোলা থাকবে, বাকি সবার বাড়ি দরওয়াজা নবাবে শরীফে বন্ধ করে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন, এত সম্মান আল্লাহ ওনার দিয়েছেন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ওনার জামানায় মদিনা শরীফে খরা হয়ে গেছে। খরা আবু বকর সিদ্দিকের জামানায় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু এত দান করেছেন, এত দান। ওই রাতেই স্বপ্ন দেখছেন আমার নবী পাকের নিজের চাচাতো ভাই, ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরতে ইবনে আব্বাস কে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আমার নবী পাকের নিজের চাচা, আমার নবী পাকের নিজের চাচা। ওনাকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ও নবী পাকের চাচা যান, আপনি বড় না নবী বড়? আপনি বড় না নবী বড়? আলহামদুলিল্লাহ, কি সুন্দর জবাব। নবী পাকের চাচা যান বলছে বড় তো নবী, খালি দুনিয়ায় আশাটা আমার একটু আগে হয়ে গিয়েছে। জোরে বলুন না, আর ভালোবাসায় বলা গেল না বড় নবী, খালি দুনিয়ায় একটু আমার আশা আগে হয়ে গেল, বড় তো আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন। বুখারী শরীফে এসেছে উনি একটা বাড়ি করেছিলেন ছাদ দেওয়া, উলামা হাজরাতরা জানেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু নবী পাকের চাচা একটা ছাদ দেওয়া বাড়ি করলেন। আমার নবীকে ডাকলে নবী পাক চাচা জানের বাড়ি দেখতে গেলে, বাড়ি দেখে নবী পাক বলে চাচা জান বাড়ির পানি ড্রেন করেন না, পানি বার হবার ড্রেন নালা, ওই নালাটা পাইপটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছিলেন। বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের পরে উমর ফারুকের জামানা, কম বেশি উনি 10 বছর খেলাফত চালিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু গোটা পৃথিবীর অর্ধেকটাই শাসন চালিয়েছেন। জোরে বলো। যে রাস্তা দিয়ে হাঁটতেন মানুষ দূরের কথা, ইবলিস শয়তানও পা দিত না। সুবহানাল্লাহ বলবেন না। যে রাস্তায় উনি যেতেন ইবলিস ওই রাস্তায় পা দিত না, এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তবে যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া থাকতো, আহা ছিঁড়া ফাটা তালি দেওয়া। এখন আমাদের বাড়ি ছেলেগুলো তালি দেওয়া জামা পরে, এত সুন্নাতের পাগল ছেলেগুলো। কথা বলে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গোমা বাজারে সুন্নতওয়ালা জামা বিক্রি হচ্ছে, গায়ে দিলেই সওয়াব লেখা শুরু হয়ে যাচ্ছে। মানে এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, হাঁটু ছিঁড়া, জামা কত ছিঁড়া, এখানে শুধু ঝুলছে, কোন তো শুধু ঝুল। আস্তাগফিরুল্লাহ বলে। ওই পোশাকগুলি কিনে কিনে পরাটা হলো গুনাহ। কিন্তু আমাদের বাড়ি ভাইগুলোকে দেখেন ওই জামাটাই পছন্দ, পরো না। আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমরা দুনিয়ার অন্য কারোর মতন নয়, রাসূলুল্লাহর মতন সাজাবো। জোরে বলো, জোরে বলা যাবে না। এটাই তো ভালোবাসা, এটাই তো মানা। কথা ঠিক না ভুল বলছি? এই ভালোবাসাই তো কিয়ামত আল্লাহ নবীর কাতারে দান করিয়ে দেবে। এই বুখারী শরীফ আর মুসলিম শরীফের ওই হাদিস মুত্তাফাকুন আলাইহি, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে তার সাথেই রাখবেন। জোরে বলো। আপনি ড্রেসটা করলেন সিনেমার হিরোর মতন আর আশা করছেন কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবো। আপনি ড্রেস করেছেন খেলার প্লেয়ারের মতন আর আশা করছেন কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবো, এটা হয় না। নিজেকে যেমন সাজাবে, যাকে ফলো করে সাজাবে, হাসর কিন্তু তার সাথে হবে। আমি বলিনি, নবী বলেন মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহু। যে যে কওম, যে যে দল, যে যার অনুসরণ করবে, হাসর কিয়ামতে তার সাথে হবে। ভালো লোকের সাথে সম্পর্ক হলে কিয়ামত আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের হাসর করিয়ে দেবে। জোরে বলো আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ভালো লোকের সাথে সম্পর্ক। কোরআন শরীফে আল্লাহ বলছে আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। তারপরেই আল্লাহ পাক বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী, খোদাভীরু, আল্লাহওয়ালা, ওদের দলভুক্ত হওয়া। কেন? আল্লাহ আমাদের করে হুকুম দিলেন আমার নেককারদের দলভুক্ত হওয়া। কেন? আল্লাহ ভালোবেসে আমাদের করে নেককারদের কাতারেই কিয়ামতে দাঁড় করাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহুম্মা আমিন।
আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া। আহা, খবর পেলে মদিনা শরীফের বাইরে খরা হয়ে আপনার মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা, জমিন ফেটে আগুনের লাভা বার হয়েছে। মদিনা শরীফের দিকে আসছেন গড়িয়ে গড়িয়ে, হুজুর ওই ছেঁড়া জামাটা দিয়ে বলে নিয়ে যাও, লাভার সামনে গিয়ে ধরবে। হুজুরের জামাটা ধরেছে, আল্লাহ পাকের হুকুম, আর মদিনা শরীফের দিকে আসছে না, এবার উল্টো দিকে চলে যাচ্ছেন। ভূমিকম্প হলে জমিনে ঠুকে বলতেন, এই জমিন আমি ওমরকে তোমার উপর ইনসাফ করি নাই, এ জমিন আমি ওমর আমি কি তোমার উপর ইনসাফ করি নাই? আল্লাহ পাকের হুকুমে থামো বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। জোরে বলবে না সুবহানাল্লাহ। 14 হিজরি আল্লাহ মিশর ফাতে করে দিলেন। 14 হিজরি মিশরের গভর্নর চিঠি লিখেছেন, হুজুর কুফরিয়াতে জামানায়, কুফরিয়াতে জামানায় হুজুর নীল নদের পানি বন্ধ করে একটা মেয়েকে কতল করে এই রক্তটা এই নীল নদে ছিটাতো। বিশ্বাস ছিল তারপরে নীল নদের পানি যাবে। এটা হলো কুসংস্কার। ঠিক না ভুল বলছি? এটা কি বলে? কুসংস্কার আমাদের সমাজে ছেয়ে আছে। মাঝে মাঝে পেপার পত্রিকায় পড়ি আমরা যে বাপ হয়ে ছেলেকে কতল করে দিয়েছে। কথা বলে না, পড়ি না আমরা? মা মেয়েকে কতল করে দিয়েছে। কেন? কোন একটা জিনিস পাওয়ার জন্য কোন এক ব্যক্তির চিন্তা, তার যুক্তি, তার কথার উপর ভিত্তি করে। এখন আমাদের সমাজে কুসংস্কার গুলো এখনো আছে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের মধ্যে কিছু কিছু আছে দেখবেন, রাস্তাতে গেলে সামনে দিয়ে বিড়াল চলে গেলে যায় না, বলে রাস্তা কেটে যায়। অন্য সম্প্রদায় ভাই বোনেদের কি বিশ্বাস, ওখানে আমার বলার অধিকার নাই। কেন? আমি অন্য সম্প্রদায় গেলে বলতে পারবো না, এটা আমার জন্য উচিত না, অনুচিত। কেন? আমি আমার ইসলামকে নিয়েই ব্যস্ত। আলহামদুলিল্লাহ বলে, আমার ইসলাম আমাকে শিখিয়েছে অন্যের দেবদেবী, অন্যের ধর্মকে তুমি গালি দিও না। ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেয় না। না, আমি পারি না অন্য সম্প্রদায়কে বাজে বলে কটূক্তি করতে, কিন্তু আমার ইসলামকে অনেকে কটূক্তি করে। ঠিক না ভুল বলছি? কে যেন কদিন আগে বললো মাদ্রাসায় কি হয়, জঙ্গি মাদ্রাসায় কি হয় বলে, আপনাদের খোঁজদেলপুর মাদ্রাসায় আমার হিন্দু ভাই বোনেরা জব করে, চাকরি সার্ভিস করে। তাহলে ভাবেন তো দেখি ওই নোংরা লোকের চিন্তাটা কত নোংরা। পশ্চিম বাংলায় কত মাদ্রাসায় হিন্দু আমার বোন শিক্ষিকা আছে, হিন্দু ভাই শিক্ষক আছে, আছে না নাই? এই নোংরা লোকগুলোর কি চিন্তা এদের? এরা চায় না বাংলায় সম্প্রীতি অটুট থাক। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই ভালোবাসার কবিতা আজও আমাদের বাংলায় উজ্জ্বল হয়ে আছে। মোর এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আজও পশ্চিম বাংলা আজও জল জল করে জ্বলছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই নোংরা লোকগুলো এত উঠে পড়ে লেগেছে একটা দাঙ্গা লাগাবার জন্য, সাকসেসফুল হচ্ছে না। এই কদিন আগে দক্ষিণ 24 পরগনা আপনার বিন্দাখালী, মাছপুকুর, বিন্দাখালী একটা মসজিদে একটা ভাইকে নেশা করিয়ে মসজিদ ঢুকিয়ে মসজিদের মেম্বারের কাছে পেচ্ছাপ করিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলে। কত নোংরা চিন্তা করে এই কর্মটা করাতে পারে। ঠিক না ভুল বলছি? তুমি কি ভাবো আমার মসজিদকে অপমান করে তুমি সুখে থাকবে? আমার মসজিদকে অপমান করে তুমি তোমার অজ্ঞতা, জঘন্যতা, হীন মানসিকতা পরিচয় দিয়েছো। তুমি তোমার ধর্মকে কত ভালোবাসো। ঠিক না ভুল বলছি? আমার ইসলামকে তুমি কি অপমান করবে? কাল ইসলাম জিন্দা ছিল, আজ ইসলাম জিন্দা আছে, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। জোরে বলো, যে মিটাতে আসবে সে মিটে যাবে। আবু জেহেল মিটে গেছে, আবু লাহাব মিটে গেছে, উতবা মিটে গেছে, সাইবা মিটে গেছে, আবুল মুখতার মিটে গেছে। নবী মুসা আলাইহিস সালামকে ফিরআউন মিটাতে চেয়েছিল, ফিরআউন মিটে গেছে, হামান মিটেছে, সাদ্দাত মিটেছে, নমরুদ মিটেছে। আজও ইসলামের ঝান্ডা আজও পৃথিবীর মানচিত্রে আজও উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি ইসলাম মিটাবে? আবু জেহেল কম দাদাগিরি দেয়নি, তেল হয়ে গেছে। আজও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা আজও উঠছে। জোরে বলো, শুধু দুনিয়ায় নয়, দুনিয়ায় উঠছে। যেমন রাসূলের চর্চা দুনিয়ায়, তেমন রাসূলের চর্চা আরশে। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। শুধু মানুষ রাসূলের চর্চা
চর্চা না, কুল কায়নাত আমার রাসূলুল্লাহর চর্চা করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? আমার নবী শুধু মানুষের নবী নয়, কুল কায়নাতের নবী। ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ দুনিয়ার নয় গোটা আলামের আপনাকে রহমত করে দিয়েছি। জোরে বলো। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে, ঠিক না? ভাইরা, 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য, তাই না? আমার নবীকে আল্লাহ সূর্যের জন্য রহমতের নবী করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? দুঃখ লাগে এগুলো আমাদের দেখলে, কষ্ট হয় আমাদের, এগুলো আমাদের এইখানটা ধাক্কা দেয়। কেন আমাদের করে নোংরা চোখে থাকো? কেন আমাদের করে নোংরা ভাবে আক্রমণ করো? আমি তো তোমাকে করি না। কোন মুসলিম যদি অন্যায় করে অবশ্যই অন্যায় শাস্তি দেন, ধর্ম দেখে নয়, অন্যায় দেখে দেন। কোন মুসলিম যদি অন্যায় করে আমরা বলছি শাস্তি দান, ওর পাশে আমরা দাঁড়াবো না। নোংরা লোকের পাশে মুসলমান দাঁড়ায় না। ধর্ম নয়, অন্যায় দেখে শাস্তি দেন। কিন্তু আমাদের করে কেন নোংরা ভাবে আক্রমণ করো? এগুলো আমাদের এইখানটায় ভারত স্বাধীন করতে গিয়ে হাজার হাজার আলেম গলায় ইংরেজরা ফাঁসিতে লটকে ছিল। আমাদের মুরব্বীদের রক্তের বিনিময়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার রক্তের বিনিময়ে ভারতবর্ষকে আমরা আজাদ করতে পেরেছি। কথা বল না? ঠিক বলছি। দুঃখ লেগে যায় তখন কিছু নোংরা নোংরা শিক্ষিত সমাজের অশিক্ষিত ব্যক্তিরা তারা বলে 2014 ভারত স্বাধীন হয়েছে। লজ্জা লাগা দরকার তাদের। ভারতের সংবিধান অনুযায়ী এই নোংরা লোকগুলি শাস্তি হওয়া উচিত। 1947 15ই আগস্ট ভারতের মানচিত্রে স্বাধীনতার পতাকা উত্তোলন হয়েছে। ইংরেজদের হাত থেকে 200 বছরের গোলামিতে থেকে অর্জন করে তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে ভারত 1947 15ই আগস্ট ভারতের মানচিত্রের পতাকা উঠেছে। কারা তারা? নোংরা লোক যারা বলে 2014 দেশ স্বাধীন। লজ্জা লাগা দরকার। এই ভেদাভেদ, এই অশান্তি, এই নোংরামি আমরা চাই না। আমরা চাই একটু শান্তিতে মাথা উঁচু করে বাঁচতে। কথা বল না? ঠিক বলছি। কি দুঃখ দাও আমাদের, এত মন নোংরা, এত হীন মানসিকতা কেন? কদিন আগে একজনের ভিডিও দেখলাম, ঘৃণা লাগে। প্রশাসন ভাইয়ের আমাদের এইখানটায় সম্মানের জায়গায় আছে, ঠিক না? ভুল বলছি? প্রশাসন ভাইয়ের আমাদের এইখানটায় আছে। এই কদিন আগে ভিডিও দেখলাম, আমাদের বুক চওড়া হয়ে গেল। মালদায় আজহার বলে আমার একটা ভাই, আল্লাহ আমিন মিশনের প্রাক্তন ছাত্র, মালদা পুলিশের ডিপার্টমেন্টে জব করছিলেন। একটা স্কুল একটা দুষ্কৃতী বন্দুক উঠিয়ে বাচ্চাদের ভয় দেখাচ্ছিল। আজহার বলে আমার এই ভাই, এই ভাইগুলো যেন আমাদের অন্তরটা অনেক বড় হয়ে যায়, ঠিক না? ভুল বলছি? আল্লাহ আমিন মিশনের প্রাক্তন ছাত্র আমার এই ভাই নিজের জানের পরোয়া না করে দুষ্কৃতীর উপর ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়েছিল। ওই জন্যই তো প্রশাসন ভাইয়ের আমাদের অন্তরে জায়গা দখল করেছে। ঠিক বলছি? তাদের আমরা স্যালুট জানাই, তবে ওই হিংস্র প্রশাসনগুলিকে নয়। কদিন আগে ভিডিও দেখেছিলাম, রাস্তায় নামাজ হচ্ছিল বলে একটা হিংস্র জঘন্য, যারা ভারতবর্ষের লোকেদের জুতো পাওয়ার যোগ্যতা রাখে না, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ নাসারা দলিত আদিবাসী, তাদের পায়ের জুতো পাওয়ার যোগ্য রাখে না। ওই প্রশাসনকে একটা রাস্তায় নামাজ হচ্ছিল, এক জঘন্য হীন মানসিকতার পুলিশের ড্রেস পরে, ওটা পুলিশ না, ওটা একটা নোংরা লোক, বুটের বাড়ি মুসলিমটাকে লাথি মারছিল। ঘৃণা লাগে এই পুলিশগুলোর জন্য। কথা ঠিক বলছে না ভুল বলছি? কদিন আগে একটা হরিয়ানার ভিডিও দেখলাম, হরিয়ানার একটা থানার কনস্টেবল কেঁদে কেঁদে 3টে লাইভ ভিডিও ছেড়েছে ফেসবুকে। একটা জেলার ওই কনস্টেবলকে এভরি নাইট হি সে এভরি নাইট প্রত্যেক রাতে সে বলে মুসলমানদের মেয়েকে নিয়ে আয়, রেপ করব। একটা জেলার একটা থানার কনস্টেবলকে প্রত্যেক দিন রাতে বলে মুসলমানদের মেয়ে নিয়ে রেপ করব। এটা পুলিশ, ও আমাদের পায়ের জুতো পাওয়ার যোগ্য রাখে না। কথা ঠিক বলছে না ভুল বলছি? কথা ঠিক না ভুল বললাম? আবার বলছি, প্রশাসন ভাইরা আমাদের অন্তরে জায়গা দখল করেছে, তাদের আমরা সব সময় স্যালুট জানাই। কিন্তু এই জুতো পাওয়ার যোগ্য যারা রাখে না, তাদের নয়। এরা যোগ্যতায় চাকরি পায়নি, এরা পায়ে জিভ দিয়ে চেটে চাকরি পেয়েছে। বলেন, একটা প্রশাসনের যদি নোংরা চিন্তা এটা হয়, মুসলমানদের মেয়ে নিয়ে প্রত্যেক রাতে তাকে রেপ করব, জেনা করব, ধর্ষণ করব,
তোমার যদি এতই প্রয়োজন হয় যাও না, কত পতিতালয় চতুর্দিকে ছড়িয়ে আছে পতিতালয়, সেখানে যাও। এই লোকটার কাছ থেকে ভালো কি আশা করতে পারে? প্রশাসনের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, ও যোগ্য নয় ওই সম্মানীয় ড্রেসটা গায়ে দেবার। কথা ভুল বলছি না ঠিক বলছি? সানাউল্লাহ সিদ্দিকী যদি আলেমের মতন আলেম হয়ে না হয়ে, যদি আমার যোগ্যতা না অর্জন করে, আমি যদি ভদ্র নম্র যদি সভ্য না হয়ে সমাজে ওয়াজ করে বেড়াই, আমার যোগ্যতা নয়, এই জায়গায় উঠে আমি লেকচার দেব। ঠিক না বলবো? আমাকে বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে, সভ্য হতে হবে, আমার ভাষায় মাধুর্য থাকতে হবে, আমি লোককে ভালোবাসতে হবে, তবে আমার যোগ্যতা থাকে, তবে আমার এলেম অর্জন হলে এই জায়গায় উঠে আমি বক্তৃতা দিয়ে আমার যোগ্যতা অর্জন করতে পারবো। দুঃখ লাগে এগুলো আমাদের। কেন আমাদের কষ্ট দাও? কেন মুসলমানদেরকে নোংরা চোখে দেখো? কই আমি তো তোমাকে নোংরা চোখে দেখি না। কদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, কদিন আগে ফেসবুকে আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে, বিরক্ত লাগে আপনাদের? মনে হয় কোন সম্প্রদায়কে ছোট করেছে? না, এটা আমার জন্য কাম্য না। ফুরফুরা শরীফ কোনদিন বাংলায় অশান্তি চাই না। সেই আমার মুরব্বীরা থেকে আজ পর্যন্ত ফুরফুরা শরীফ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসা সম্প্রীতি মেলবন্ধন শিখিয়ে এই বাংলায় শান্তির পতাকা আজও উড়িয়ে আসছে। জোরে বলো, জোরে বলা যাবে না? কদিন আগে একটা ফেসবুকের পোস্ট দেখে অবাক হয়ে গেলাম। নদিয়া আপনার মুর্শিদাবাদে একটা জায়গা আছে কাসিম বাজার, আপনারা নামটা শুনেছেন বলে মনে হয়। মুর্শিদাবাদে একটা জায়গা আছে, জায়গাটার নাম কাসিম বাজার, শুনেছেন কেউ? এই কাসিম বাজারে আমার হিন্দু ভাইদের কালী মন্দির আছে, থাকতেই পারে না থাকার কি? অবশ্যই থাকবে। আমি মুসলমান হয়ে যদি গোমা বাজারে মাথা উঁচু করে নামাজ পড়তে পারি, কেন আমার হিন্দু ভাইটা আরেকটু দূরে কেন হিন্দু ভাইরা একটা মন্দির থাকবে না? সেও তারা ধর্ম পালন, কথা ঠিক না? খ্রিস্টান ভাই তার ধর্ম পালন করবে, শিখ সেও তার ধর্ম, বৌদ্ধ সেও তার ধর্ম। এটা তো ভারত, সংবিধান অনুযায়ী চলে, কারো দাদাগিরিতে চলে না। দুঃখ এই কাসিম বাজার মুর্শিদাবাদে একটা কালী মন্দির, সেখানে হিন্দু ভাইদের একটা মূর্তি ছিল। সিসিটিভি ফুটেজ নেটে ভাইরাল আছে, দেখতে পারেন। একজন যুবক ওই মূর্তিটাকে লাথি মেরে ভেঙে দিল। সোশ্যাল সাইটে ভিডিও ঘুরছে। এই দুষ্কৃতী থেকে ধরে ওর নাম জানা গেল, ওর নাম হলো তাপস মণ্ডল। ভাবেন কি প্ল্যান চলছে, ভাবেন। ফেসবুকের পোস্ট দেখলাম কদিন আগে, হিন্দু ভাইদের একটা ধর্মীয় প্রোগ্রাম কুম্ভ মেলা হলো না? কথা বলে না? কুম্ভ মেলা হলো না? একটা ফেসবুকের পোস্ট দেখলাম, নাসির পাঠান। কি নাম? নামটা কাদের হতে পারে বলেন তো? অবভিয়াসলি মুসলমান, নাসির পাঠান। এই ফেসবুকের অ্যাকাউন্ট থেকে ফেসবুকে পোস্ট হয়েছে কি কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবে। বলেন প্রকৃত যদি ব্যক্তিটা নাসির পাঠান হয়, শাস্তি হওয়া দরকার আছে না? অবশ্যই। মুসলমান তো কি হয়েছে? কে তোমাকে এত বড় অধিকার দিয়েছে? কে তোমাকে অধিকার দিয়েছে? শাস্তি হোক। প্রশাসন ভাইদের আবার আমি ভালোবাসায় স্যালুট জানালাম। ওই নোংরা ছেলেটাকে অ্যারেস্ট করে ওর আসল নাম জানা গেল অজয় কুমার। ভাবেন কি শুরু হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ আমাদের সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষকে শান্তিতে মেলবন্ধন সম্প্রীতিতে কাঁধে কাঁধ মিলিয়ে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন, জোরে বলেন আল্লাহুম্মা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচাজান একটা ঘর করেছে। নবী পাক গেলে নালাটা নবী পাক নিজে হাতে বসিয়েছিলেন। জোরে বলুন না। হযরত ওমর ফারুকের খেলাফত রাদিয়াল্লাহু তাআলা সাহাবারা ওনার দ্বারা বিচার দেয় খলিফাতুল মুসলিমিন। আমরা নবাবী শরীফের নামাজে যাই, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পানিটা এই রাস্তায় বার হয়ে নালা দিয়ে কাদা হয়ে থাকে, যদি একটু ওনাকে বলতে নালাটা যদি চেঞ্জ করে দিতেন। আহা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচাজান। আরো তো তিনটে দিক আছে, যদি নালাটা ঘুরিয়ে দিতেন এই পানি বার হয়ে রাস্তায় কাদা হয়, নামাজে যায় লোকের একটু অসুবিধা হয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, নালা ঘোরাতে আমার কোনো অসুবিধা নাই, তবে আই হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই নালাটা কিন্তু আমি করি নাই, এই নালাটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি ওমরের এত ক্ষমতা হয় কি করে?
যেটা আল্লাহ নবী নিজে হাতে বসিয়েছেন, আমি ওমর ওটা কি পাল্টাতে পারি? ও নবী পাকের সাহাবারা, এই নালা পরিবর্তন হবে না, এই নালাটা আল্লাহ রসুল করে দিয়েছে। আমি ওমরের কোনো ক্ষমতা নাই, আমি ওমরের খাত্তাবের বেটা, ওমরের কোনো জুররাত নাই। যেটা আল্লাহ নবী নিজে হাতে করে দিয়েছেন ওটাকে আমি পরিবর্তন করে দেব। আমি ওমর, আমার ক্ষমতা নাই। ও নবী পাকের সাহাবারা, এই রাস্তাটাকে বন্ধ করে দাও, নবাবে শরীফে যাওয়ার জন্য অন্য রাস্তা করে দাও, যেটা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে তৈরি করেছেন। ওই নালা আমি ওমর ঘোরাতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আমার নবী পাকের সাহাবাদের মানা, এটা হলো সাহাবাদের ভালোবাসা। হযরতে আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের একটা এতিম সাহাবী বাগানে গাছ করেছিল, আবু লুবাবা এত বললেন দিল না, দরবারে রাসূলের দরবারে গিয়ে বিচার দিলেন। নবী বলেন ডাকো, ডাকলে নবী রে আবি লুবাবা ওই গাছটা দিয়ে দাও। হুজুর আমি দেব না। কিছু টাকা হলো না, হুজুর আমি দেব না। কিছুক্ষণ নবী বলেন তুমি যদি গাছটা দাও, আমি নবী বলছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। তারপরেও উনি বলছেন হুজুর আমি দেব না। উঠে গেলে ওই দরবারে ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর ওই গাছটা যদি আমি কিনে দিই, জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ আমি পাবো। আমার নবী হেসে বলছে তুমিও পাবে। জোরে বলো। হুজুর আমার টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে বার হয়ে গেলেন। হযরত আবু লুবাবার কাছে গেলেন, হযরত আবু লুবাবার সামনে গেলেন। এই আবু লুবাবা, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। আয় আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা তোমায় দেবো না, ওই গাছটা তোমায় বিক্রি করবো না। হযরত আবি দাদা জানিয়ে দেন, বাবা আমি আবি দাদা, আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানে 600খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। আমি আবি দাদা একটা গাছ যদি দিয়ে দাও, গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। ও আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা, তুমি কি সত্য বলো, তুমি কি সত্যি দেবে? হ্যাঁ গা সত্যি দিয়ে দেবো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দে, আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিয়েন, আল্লাহ নবী উত্তর করে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবি দাদা খেজুরের গাছটা কিনেছি, হুজুর আপনার এতিম সাহাবীকে দিয়ে দিয়েছি। আল্লাহ পাকের জান্নাতে খেজুরের গাছটা কি পাবো হুজুর? খেজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবি দাদা আমার একটা খেজুরের বাগান ছিল, যে খেজুরের বাগানে 600খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, গোটা বাগান খানা দিয়ে দিলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ না, আর একটা খেজুর গাছ নয়, আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি কাম্মিন ইসকিরিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ, কাম্মিন ইসকিরিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরে বাগান আর বাগান, খেজুরে বাগান আর বাগান, খেজুরে বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবি দাহদা, তুমি একটা খেজুর গাছ কিনেছো 600টা গাছের বিনিময়ে। আহা,
তোমার জন্য জান্নাতে আর একটা গাছ না, নবী এখান থেকে দেখছি কামিন ইসকিরিদাইলি আবি তাহদাই ফিল জান্নাহ, তোমার জন্য আল্লাহর জান্নাতে আল্লাহ খালি খাজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলো, সেই নবীর ভালোবাসা। আমাদের মুরব্বীরা শত শত কোটি টাকা সম্পত্তি এমনি দেয়নি, ঠিক না ভুল বলছি? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা এখানে তৈরি হয়েছে। ওয়াকফিনিল্লাহ, মসজিদ নক হয় না, খানকা, ঈদগাহ, মসজিদ, কবরস্থান, এই জায়গা আমার লাগবে না। আল্লাহ আমার গুনাহগারের এই দান করা জায়গাটা কবুল করে নি। আল্লাহ তোমার জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ। জোরে বলো আলহামদুলিল্লাহ, বলবেন না? এমনি আমাদের মুরব্বীদের দরজা আল্লাহ তাআলা করেন, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জীবনটা তারা বিলীন করে দিয়েছে, ঠিক না ভুল বলছি? তখনকার সাধারণ লোকগুলো তাহাজ্জুদ বাদ দিত না, এখন উলামারা তাহাজ্জুদের নামাজ পড়ে না, কথা বলে না? তখনকার সাধারণ মানুষেরা তাহাজ্জুদের নামাজ পড়ে কানতেন, এখন আলেম উলামারা পড়ে না। এই দুঃখ, এই কষ্টটা কাকে বলবে? সমাজের আলেমটা যদি প্রকাশ্য সাগীরা গুনাহ করে, ওই সমাজের সাধারণ লোকগুলো কবিরা গুনাহে লিপ্ত হয়ে যাবে। সমাজে আলেম উলামা যদি প্রকাশ্য কবিরা গুনাহ করে, ওই সমাজের সাধারণ লোক গুমরাহর মধ্যে ডুবে যাবে। আমরা আপনাদের তৈরি করতে পারছি না। মসজিদের ইমাম আর সাধারণ ছেলেটা কাঁধে কাঁধ মিলিয়ে বসে বসে টিভি দেখছে, বলেন তো দেখি কি হবে? বলেন ঠিক বলছি না ভুল বলছি আপনারা? আমি আর কি বলবো? হাফেজ সাহেবটা সাধারণ ছেলেটার হাত ধরে গিয়ে ক্যারাম বোর্ড খেলছে, বলেন ওই সমাজের হাফেজটার কাছ থেকে কি পাবেন আপনি? হাফেজের কাছে ক্যারাম বোর্ড খেলার যুবকগুলো আশা করেনি, হাফেজের কাছে বসে সুন্দর একটু তেলাওয়াত শোনার আশা করেছিল। ইমামের কাছ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে টিভি দেখার আশা না, ইমামের কাছে বসে শরীয়তের একটু বিধান শিকার আশা যুবকদের ছিল। সব বদলে গেছে, ওজন্যই তো আমাদের উপর এত গজব। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুম নাস, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুম নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। শুরু হয়ে গেছে, কিছুই বাদ দিলাম না আমরা, কিছুই বাদ রাখলাম না। নোংরা সমাজ ছেয়ে গেল, হাজ্জর করে বলি ফিরে আসে, নাজাতের কোনো গল্প নয়। জুমা একদিন মসজিদে গেলে নাজাত হয় না, আগে এইখানটায় পরিবর্তন করতে হয়, তারপরে নাজাতের আশা করতে হয়। এখনো সমাজ থেকে লটারি বন্ধ হলো না, মিথ্যা বন্ধ হলো না, সুদ বন্ধ হলো না। বলেন কি করে আশা করি আমরা নাজাত? নাজাত বললেই নাজাত, তাহলে তো যারা এগুলি বাদ দিয়ে জীবন কষ্ট করে গড়ল, তারা ধোঁকা খেয়ে গেল। তো কথা বলছে না কেন? যে হারাম জীবন তৈরি করে নাজাতের আশা করে, তাহলে যারা হারাম জীবন বাদ দিয়ে নূর বাদকে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় কাটিয়েছে, তাহলে তাদের সাথে তো ধোঁকা হয়ে গেল। তারাও তো পারতো হারাম জীবন যাপন করে, তারাও নাজাত পেতে। কথা ঠিক বলছে না ভুল বলছে? না, অত সহজ না। আসহাবুল ইয়ামিন আর আসহাবুশ শিমাল দুটো কিন্তু এক, জান্নাতি আর জাহান্নামী দুজনে। বলে কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ পাক বলে দিলেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা, তারাই হলেন ভাগ্যওয়ালা। জোরে বলো আল্লাহ আমাদের করে জান্নাতি হিসাবে কবুল করে না। বলেন আমি, ভালোবাসায় বলা গেল না, জোরে বলা গেল না, মন তৈরি করে। হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু আনহু ওই খাজুর বাগানের বাইরে গিয়ে দাঁড়িয়ে গেলেন আর ডাকছেন, ইয়া উম্মে আবি দাহদা, এ আবি দাহদার মা, তাড়াতাড়ি খাজুরের বাগানের বাইরে এসো, এই বাগান আমাদের নাই বিক্রি হয়ে গেছে। উনি ওনার বাচ্চাদের হাত ধরে তাড়াহুড়ো করে বাগান থেকে আসে, বাচ্চাদের মুখে খাজুর ছিল। কিতাব এসেছে বাপ এই বাচ্চাদের মুখের খাজুরগুলো ছাড়িয়ে বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন আর বলছেন, এ বাগান আমাদের না, বিক্রি হয়ে গেছে, এই বাগানের খাজুর আর খেও না।
বিবি খালি জিজ্ঞাসা করলেন কিসের বিনিময়ে বিক্রি হলো? স্বামী জবাব দিলেন জান্নাতে একটা ফলওয়ালা খেজুর গাছের বিনিময়ে এই বাগান বিক্রি করে দিয়েছে। বিবি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ, দুনিয়ার তুচ্ছ বাগান জান্নাতের খেজুর গাছের বিনিময়ে বিক্রি, আলহামদুলিল্লাহ। জোরে বলুন না, ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, তানাদের দিকে জীবন করেন। কি জীবন তানারা তৈরি করেছেন, কি ভালোবাসা তানাদের মধ্যে ছিল। নবীর মোহাব্বত, নবী পাকের ভালোবাসা এইখানটা দিয়ে করেন। কে মানে না মানে আমি দেখে কি করব, আমি যে মানি, ঠিক না ভুল বলছি? নবীর মেরাজ শরীফ মক্কা শরীফে কেউ মেনেছিল? আবু বকর সিদ্দিক একাই মেনে দিলেন। জোরে বলো, ভালোবাসা বলতে পারে না? ভালোবাসায় বললেন না, কেউ মানে না, একাই। আল্লাহ এত খুশি হয়েছেন, সিদ্দিক লাকাব আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলো, এটা আমার নবীর মাকামই বোঝে না। যদি নবীর মাকাম বুঝতো, ফেসবুক আর ইউটিউবে ভিডিও দেখতে হতো না নবীর আর আকাল। ঠিক বলছি না ভুল বলছি? এই ভিডিও নেটে ঘুরছে না, ঘরে না? যদি নবীর মাকাম ওরা জানতো, এই ভিডিও মুসলিম উম্মাহকে দেখতে লাগতো না। কি নবীর আর আকাল, আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। যদি ওরা আমার নবীর মাকাম জানতো, ওই ভিডিও দেখতে হতো না নবীরা ভিখারির বাচ্চা। আহা, বলো না। নবীদের শানে বিয়াদবি শব্দ বলা দূরের কথা, অন্তরে ভাবাটাই হচ্ছে কুফরি। আল্লাহ নবী যখন যেতেন কোথায় কোথায় থাকতেন, সাহাবারা গার্ড দিয়ে রাখতেন। আলেম ওলামা, হুজুর, মৌলভী সাহেব, পীর পীরজাদা যখন আসেন, আপনাদের ভালোবাসায় আহলান সাহলান ইস্তেকবাল করেন না, রাস্তা ক্লিয়ার, শস্য ভিড়ছাড়, এই হুজুর যাচ্ছে, মৌলভী সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, পীর সাহেব, পীরজাদা করেন না আপনারা? গার্ড দেন না একটু? মানে আহলান সাহলান ইস্তেকবাল, স্বাগত, ওয়েলকাম। সাহাবারা আমার নবীকে ঘিরে রাখতে আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বল, জোরে বলা গেল না? আল্লাহ নবী টুক টুক করে এগিয়ে যান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে এগিয়ে যায়, সাহাবাদের নিয়ে চলে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাব, আমি নবী, এত কাছে কাছে এসো না, এত কাছে কাছে যেও না, আমি নবী, এত ঘেঁষে গেছে যেও না, আমার থেকে দূরে সরে যাও, আমার থেকে সরে যাও। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও বাবা সাহাব, আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি নবী টুকটুক করে যখন চলে যায় আল্লাহ পাকের ফেরেশতারা, আমি নবী আমাকে গান দিয়ে দিয়ে নিয়ে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় চাচাজান হুজুর কিবলা, সম্মানীয় আজকের মাহফিলের সম্মানীয় মেহমান, নারে তাকবীর। পীরজাদা তোয়াজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুল জামান, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের প্রিয়, আপনাদের কাছের, আপনাদের খুব ভালোবাসা। ছোটবেলায় যখন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতাম, মাঝে মাঝে বালুই গাছে ওখানে দাঁড়াতাম। বালুই গাছি ওখানে একটা অফিস করা আছে না, যে একটা ঘর করা না, একটা মালপত্র সব ওখানে গিয়ে রাখে। বালুই গাছি ওই ব্রিজটার কন্যার ডান দিকের হোটেল আছে, সম্রাট হোটেল, দাঁড়াতে ঘন্টায়। ছোটবেলায় যখন এই সাইডে আসতাম, বর্ডারের দিকে যেতাম দুপুরে, ভালোবাসার লোক তো অনেক, এই তো পাশে বসে খালি 2 মিনিট গাড়িটা ঘুরিয়ে দিলেই হয়। গোমা থেকে ঢুকে গেলে ঈদগাহ, বলে হুজুর আমার বাড়ি চলো, বলে হুজুর আমার ঘরে চলো। আমাদের খোঁজদরপুর এলাকায় পুরপুরা হুজুরা দাঁড়ানো অপেক্ষা, যুবকগুলো এসে মাছির মতো পুরো ঘিরে ফেললো। সুবহানাল্লাহ বলে, এটাই তো ভালোবাসা। আল্লাহ আমাদের ভালোবাসাগুলোকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরও দাঁড়াতাম, বালুই গাছের ভেতরটা যেতাম, ছোটবেলা থেকে দেখতাম ওই অফিসটা। তখন আমি এত বড় না, অনেক ছোট ছিলাম। আজ থেকে আপনার ক বছরের জলসা? 25 বছরের জলসা। সানাউল্লাহ সিদ্দিকী 25 বছর মাইনাস করেন তো, সানাউল্লাহ সিদ্দিকীকে 25 বছর মাইনাস করে, তখন বোঝেন কোন অবস্থায় হুজুরটা ছিল তখন। কত বলে না?
তখন থেকে হুজুর কেবলা আপনাদের সাথে ভালোবাসা জড়িয়ে এই মাহফিলটা কাঁধে কাঁধ মিলে এত সুন্দর করে ধরে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ হুজুরকে বলে হায়াত দেন, আল্লাহ আপনাদেরও হায়াত দেন, আল্লাহ আমাদের সকলে হায়াত দেন, সকলকে ভালোবাসার সাথে এবং জাতি ধর্ম বর্ণ যারা আমাদের সাথে কাঁধে কাঁধে সুন্দর করে প্রোগ্রামকে আগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা করে, আল্লাহ সকলকে ভালোবাসার সাথে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন যেতে সাহাবারা কাছে কাছে যেতেন, কাঁধে কাঁধ মিলিয়ে পাশে গার্ড দিয়ে নবী পাক দাঁড়িয়ে বলতেন এত কাছে এসো না, সরে যাও, সামনে আগিয়ে যাও, পিছনে যাও, ডান দিকে বাম দিকে সরে যাও। জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী আমার কাছের জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক যখন যেতে ফেরেশতারা আমার নবীকে ঘিরে নিয়ে যেতেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসা তো আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের হেফাজত করে। বলেন আমিন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন না? কেন নামাজ পড়ি না? আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ। আজকে এত সুন্দর গোমা চৌমাতার এই যে মাহফিলটা আপনারা করলেন, এত সুন্দর করে সাজিয়ে প্যান্ডেল করেছেন, খুঁটি আছে বলে মনে হয় আপনাদের? একটু হ্যাঁ দেন, একটু আওয়াজ দেন। খুঁটি আছে? এই খুঁটি যদি না দিয়ে দিন এত সুন্দর প্যান্ডেলের ডিজাইন করতে পারতেন না। কত বলে মনে হয় আপনাদের? খুঁটি দিয়েছে বা তো সুন্দর। আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। তা যার দ্বীনের খুঁটি না সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? যার নামাজ না সে দ্বীনে মজবুত না। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করে গিয়ে না। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বরকতের মাস চলছে, নামাজ শুরু করে দেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে। যা ভাবছেন তা নয়, নাজাতের কোনো গল্প নয়। সমাজে 16 আনার কবরস্থান পাশে গিয়ে দাঁড়াবে, আমাদের মুরব্বীগুলো কাতার দিয়ে সব শুয়ে আছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন আমাদের মুরব্বীদের কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। বলেন আছে না নাই? বলেন। পানি হলে ওই মুরব্বীর কবরটার কাছে গিয়ে উকি মেরে দেখবে কবরের নিচে পানি জমে আছে। ওহ, ও যুবক, ভয় লাগে না? তা 10টা নাই, 11টা নাই, 12টা নাই, একটা নাই, নোংরা নোংরা জায়গা থেকে চলে এলে তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, কেঁদে কেঁদে মাফও নাই, নামাজও নাই। ওই রাতে যদি মরণ হয়ে যায়, জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হয়েছে লটারি, জীবনের শেষ কাজটা হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা হয়েছে গান, জীবনের শেষ কাজটা হলো মদ, জীবনের শেষ কাজটা হলো নোংরা। বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো, কবরটা মনে হয় জান্নাতের টুকরা? মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা? আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন, নাজাতের কোনো গল্প নয়। কবর খুব কঠিন জায়গা। আল্লাহ পাক আমাদের সকলকে কবরের আযাব থেকে নাজাত দেন। বলেন আমিন। আল্লাহ আমাদের মরণের আযাব থেকে নাজাত দেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা हर की तसव्वुर में मदीने की गली हो, हर की तसव्वुर में मदीने की गली हो, रोया दे कि मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। एक आश में बन जाओ मदीने सुन
होते बकुबारा ते चले हो फिर रोती होते बकुबारा ते चले हो हरवा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों की मेरे दिल में बसी हो हो मेरे रूह हो चली हो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो हरवा की तसव्वुर में मदीने की गली हो कि मेरे दिल में बसी हो आका का गदा हूँ ऐ जहन्नम तू भी सुन ले आका का गदा हूँ ऐ जहन्नम तू भी सुन ले गुलामे मदनी हो वो कैसे चले जो के गुलामे मदनी हो हरवा की तसव्वुर में मदीने की गली हो दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালোগণ শরীয়তের মধ্যে আসে আমার যুবক ভাইয়েরা আমার যুবতী বোনেরা মা বাপের খিদমত করে খবরদার বাপ মাকে কষ্ট দিও না মা বাপকে আল্লাহ আমাদের জন্য জান্নাত করেছেন বলুন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ 8 লক্ষ খরচা করে হজ করতে গিয়েছে গ্যারান্টি দিবার কারোর ক্ষমতা নাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহ আমি গোলামের বাচ্চা গোলাম হাজির হয়েছে আল্লাহ আল্লাহ তুমি ফিরিয়ে দিও না আল্লাহ এত কষ্ট করে এসেছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দিও না আল্লাহ আমার হজটা কবুল করে নাও কথা ঠিক আছে গ্যারান্টি দেওয়ার অধিকার কার কিন্তু নবী পাক গ্যারান্টি দিয়ে দিয়েছেন হজ কবুলের জোরে বলো বুখারী শরীফ আর মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি অন্য riwayat এসেছে ভিন্ন শব্দ ভিন্ন আলফাজও আছে আমাদের নবী বলে মা মিন ওয়ালাদিন বাররুন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতিন ছেলে মেয়ে মা বাপের ভালোবাসা প্রেম নাযারা ইয়ানজুরু মানে দেখেন নাযারা রাহমাত রহমত মানে দয়া যদি মা বাপের মুখের দিকে যদি ভালোবাসা প্রেম মোহাব্বত নিয়ে তাকায় এটা আমার মা এটা আমার বাপ এই প্রেম নিয়ে যদি বাপ মাকে দেখে আমাদের নবী বলেন ওই ছেলে মেয়ের নামায় আমাল আল্লাহ পাক হজ্জাতাম মাবরুর একটা কবুল হজের সব আল্লাহ পাক লিখে দেবে জলে বলা যাবে না আলহামদুলিল্লাহ বাপ মাকে কষ্ট দিতে নাই
মা বাপের খিদমত করে। আমরা যখন ছোট ছিলাম গায়ে জ্বর এসেছিল, সারা রাত মা কোলে করে নিয়ে বসেছিল, বাপ ওই সুতির কাপড়টা ভিজিয়ে ভিজিয়ে খালি কপালে দেয়, 10 মিনিট ছাড়া পাল্টে আরেকটা দেয়, ওটার নাম বাপ, ওটার নাম মা। জোরে বলো। জ্বর হয়েছিল বর্ষায় পানি পড়ে, বাপ ওই রাত্রিরে ভিজে ভিজে ডক্টরের বাড়ি থেকে বাড়ি ঠকে ঠকে ডক্টরকে তুলে, আমার বাচ্চাটার গা জ্বরে পড়ে যায়, যদি দুপুরিয়া হোমিওপ্যাথি ওষুধ দিতেন, একটু যদি দিতেন, বাচ্চারা বড্ড কষ্ট হয়। বাপ ভিজে ভিজে গিয়ে আমাদের জন্য ঔষধ এনেছিলেন, ওটার নাম হলো বাপ। জোরে বলো। মা আত্মীয়র বাড়িতে গিয়েছে, কোলে করে নিয়ে মা আমাদের নিয়ে ঘুরে, ওই অবস্থায় মায়ের গায়ে পিচ্ছাপ করে দিয়েছি, ভালো দামি কাপড়টা ভিজে গেল, রাগ নাই, মুখ নাই, মারেও না, একটা চরও মারে না। আহা, আবার ঠোঁটে মুখে, কিরে ছেলে এই জামাটা নষ্ট করে দিলি, এটা আদর করে চুমা দিয়ে মা আত্মীয়ের রুমের মধ্যে গিয়ে কাপড়টা বদলে নিয়েছে, দুটো চর আমাদের মুখে মারেন, ওটার নাম মা। জোরে বলো। সেই বাপ মা আজকে আমাদের দুশ্মন হয়ে গেল। ও যুবক, সেই বাপ মা আমাদের দুশ্মন। একবার কবরে এসো, কেউ বাঁচাতে পারবে না, কারোর ক্ষমতা নাই বাঁচাবার আপনাকে। আল্লাহ পাক মাফ করবেন, এটা আল্লাহর ওয়াদা, এটা আমার আল্লাহর ওয়াদা। যেই বাপ মার সাথে কথা বলার আদবটা কোরআনে আল্লাহ শিখিয়েছেন, ওয়াকুল্লাহুমা কাওলাল কারীমা। জোরে বলো। ভালোবাসায় বললে, এই ছেলেরা জোরে নয়, মা বাপের সাথে ভালোবাসা, প্রেম, আদবে, নম্রতা, ভদ্রতায় মা বাপের সাথে কথা বলো, মা বাপকে দুঃখ দিও না। জোরে বলো। আলহামদুলিল্লাহ বলবেন না, ওটা হলো মা, ওটা হলো বাপ। ঠান্ডার সময় আপনাদের এলাকা সব প্যান্ডেল করে করে কম্বল বিক্রি হচ্ছে, আমাদের দিকেও হচ্ছে। স্ত্রী কেলে বাচ্চা দুটোকে বাইকে করে গাড়ি করে বার হয়, আলহামদুলিল্লাহ আপনার ইনকাম, আপনি কেনেন, দুটো বাদে 4টে কিনেছেন দামি দামি সুন্দর ডিজাইনের কম্বল, আলহামদুলিল্লাহ। একটা স্বামী স্ত্রী, একটা বাচ্চাদের, আর দুটো প্যাকিং করে তুলে দিলেন। ও যুবক, মনে তোমার দাগ কাটলো না? মায়ের আর বাপের লেপটা পুরাতন হয়ে 2-3 জায়গায় ছেড়ে গিয়েছে। আহা, ঠান্ডায় ওইখান থেকে হাওয়া ঢোকে, কষ্ট হয়। একটা কম্বল কিনে মা বাপের গায়ে দিলে না, দুটো কম্বল তুলে রাখতে পারলে, একটা বাপ মার গায়ে দিতে পারলে না। ঠান্ডার রাতে মা বাপ বুকের কাছে জড়িয়ে আমাদের করে শুয়েছিল, রাত্রিরে পিচ্ছাপ করেছি, বাপের কাপড়ও ভিজেছে, মায়ের শাড়িও ভিজেছে। ওই রাতে মা বাপ উঠে আমাদের কাপড় আগে পাল্টেছে, ওই জায়গাটায় দুটো মোটা মোটা কাঁথা দিয়ে, যাতে না বাচ্চাকে ঠান্ডা লাগে, দিয়ে মা বাপ ওই ভিজে কাপড় জড়িয়ে ঠান্ডায় কেঁপে কেঁপে শুয়েছে, আমাদের কাপড় শুকনো করেছে। জলে বলা গেল না, ওটা হলো মা, ওটা হলো বাপ। যারা বিয়াদবি করেছেন পা ধরে মাপ চেয়ে না, নাজাতের কোনো গল্প নাই। নামাজ পড়লে নাজাত নয়, বাজে কথা ওটা। নামাজ পড়লে যদি কবুল হতো, কোরআন শরীফ আল্লাহ পাক আয়াত দিয়ে বলতেন না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর। তার মানে নামাজ পড়লে কবুল নয়, কবুল হবার মতন পড়লে কবুল। আল্লাহ আমাদের সকলকে কবুল হবার মতন ইবাদত করার তৌফিক দান। বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো জীবন তৈরি করে, যারা জীবন তৈরি করেছে তাদের থেকে শিক্ষা না। জীবন তৈরি করে আল্লাহর ওলি, আমার আপনার পীর, জামানার মুজাদ্দিদ, 19 শতাব্দীর মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী, আমার দাদা পীর রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। জানাকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে। নবী পাক স্বপ্নে জানার নাম দিলেন আব্দুল্লাহ। নবী পাক আমার দাদা পীরের নামটা স্বপ্নে বলেছে, তোমার নাম আমি নবী দিলাম আব্দুল্লাহ। জোরে বলে। আমার নবী বলে, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যিই দেখলো, আমাকেই দেখলো। জোরে বলো। সেই আমাদের দাদা পীর সাহেব, এত আলা দরজা আল্লাহ হুজুরের দিয়েছে, এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছে। হুজুরের এত সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। দাদা হুজুরের খলিফা ছিলেন মেদিনীপুরের পিয়ারডাঙ্গা শুয়ে হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ। আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ, ওনার আব্বাজান হলে হযরত আব্দুল ওয়াসিত ফারুকী রাহমাতুল্লাহ। আর ওনার আব্বার পীর ছিলেন হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ। ওনার মাজারটা হলো পূর্ব মেদিনীপুরের কাঁথির পাশে এগরা শরীফে হুজুরের মাজার।
হাফেজ আব্দুল আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর। নারে তাকবীর, রুটের ধারা নারে তাকবীর। সম্মানীয় চাচাজান হুজুর কিবলা, সম্মানীয় চাচাজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের প্রিয় সম্মানীয় হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, সম্মানীয় চাচাজান হুজুর কিবলা, গোমা মুজাদ্দিদিয়া সমাজ কল্যাণ সমিতির একনিষ্ঠ একজন সক্রিয় একজন দয়ার ভালোবাসার মানুষ চাচাজান হুজুর কিবলা। নারে তাকবীর। গোমা চৌমাতার বাৎসরিক 5ই ফাল্গুনী সালে সওয়াব মাহফিলের কমিটি সাহেবানগণ, সম্মানীয় উলামা হাজরাতগণ, সম্মানীয় আগত মেহমানগণ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিনগণ, দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিনগণ, সম্মানীয় চাচাজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। নারে তাকবীর।